উপস্থাপনাটা কোথায় করা হতো? একদম ছোট থেকে আমার হচ্ছে বড় বোন রবীন্দ্রসঙ্গীত করতো, আমি নজরুল সঙ্গীতে ছিলাম, ভাই তবলা বাজাতো। মানে বাসায় একটা কালচারাল এনভায়রনমেন্ট সবসময়ই থাকতো। তো বড় বোন কন্টিনিউয়াস করেনি গানটা, ভাইয়াও তবলা কন্টিনিউয়াস করেনি। আমার সাথে আমার ভাই বোনদের ডিস্টেন্স, আমার ভাইয়ার 10 বছর আর আপুর হচ্ছে 9 বছর। সো আমি ছোট হওয়ার কারণে যেই ইচ্ছাগুলো তাদের কাছে ফিল আপ করতে পারিনি বাবা মা, সেটা আমার কাছে সব চলে এসেছে। লটস অফ প্রেশার। হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি আমার সবসময় হচ্ছে গান আবৃত্তি এগুলো করো, এটার প্রেশার থাকতো। তো উপস্থাপনা আমার তখন আমি হচ্ছে যখন স্টেজে আমার মনে আছে আমি ক্লাস 6 বা 7-এ পড়ি তখন। তো কোরাস একটা গানের ওখানে আমি পার্টিসিপেট ছিলাম, অ্যান্ড দেন শিল্পকলাতে একটা প্রোগ্রামে, অ্যান্ড দেন আমার একটা সলো গানের পারফরমেন্স ছিল। তো হঠাৎ করে ওই দিন প্রেজেন্টার আসেননি। আচ্ছা, প্রেজেন্টারের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আসতে পারিনি। তখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে এটা কতদিন আগের, কোন সালের ঘটনা? এটা অনেক আগে। তো তখন আমি বেশ ছোট, বাট আমি ছোট হলেও আমি লম্বা টম্বার সাইড থেকে আমাকে ছোট দেখতে মনে হতো না। তো আমাকে রিকোয়েস্ট করা হলো যে স্ক্রিপ্ট দেখে দেখে তুমি জাস্ট বলে যাও ওই মোমেন্টে। তখন উপস্থাপনা করলাম। এরপরে পরপর ওইরকম বেশ কিছু আমি প্রোগ্রাম করেছি। তারপর থেকে আমি মোটামুটি মানে শিল্পকলার প্রোগ্রামগুলো বা আমার একাডেমির যে প্রোগ্রামগুলো, মানে ওই বয়স থেকে 6-7 থেকেই করা করা হচ্ছিল। আচ্ছা, তারপর আমি বাংলাদেশ টেলিভিশনে কিছু প্রোগ্রাম করেছি উপস্থাপনার, বাংলা ভিশনে করেছি, মাছরাঙায় করেছি। মানে পড়ালেখার পাশাপাশি যতটুকু, আমি ফুল টাইম তখন দিতে পারতাম না, টুকটাক করে অল্প অল্প। সঙ্গীত থেকে কিছুটা সরে আসা হলো তখন? সঙ্গীত থেকে না, আমি পরিপূর্ণই সরে এসেছি। আমার জাস্ট বাসার প্রেশারে আমি কখনো না, আমার গান শুনতে খুব ভালো লাগতো, বাট আমি নিজে গেয়ে নিজেটা এনজয় করতাম না। সো নিজে যেটা এনজয় করতাম না, সেটা আমার মনে হয়েছে যে আমি লং রান করতে পারবো না। ফ্যামিলির প্রেশারে আমি সার্টিফিকেটগুলো হাতে দিয়েছি বাসায়, বাট আমি কন্টিনিউ করিনি।